হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা সহজ পাঠের সপ্তম পাঠটি নিয়ে আলোচনা করব। দেখো কি রয়েছে। শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে বৈঠা বেয়ে, ওরাজ পইতে। ওরে কৈলাস, দই চাই, ভালো ভৈসা দই আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। দই তো কৈলা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পৈতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে। সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। কবিতাটি দেখো। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা। কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা? থাকে ওরা কান পেতে, লুকানো ঘরের কোণে। ডাক পড়ে বাতাসেতে, কি করে সে ওরা শোনে? দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। পরের পাতায় দেখো 43 পৃষ্ঠায় কি রয়েছে। এই যে আমরা আগে কবিতাটি পড়লাম, সেখানে এই কবিতাটি বলছে কি এই ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যায়। 2 মাত্রায় যদি হয় সেটা কিভাবে হবে? কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। এবং 3 মাত্রায় পড়লে হবে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। এখানে বলা হয়েছে কি দেখো, 3 মাত্রা তালে পড়লেই ভালো হয় এই কবিতাটি।